আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান বা দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় আলো। এই আলোর থেকে 3টে চ্যাপ্টার, লেন্স, আলোর বিচ্ছুরণ এবং আলোক তরঙ্গ। এখান থেকে 40টির মতো এমসিকিউ আমি বাছাই করে রেখেছি। এই এমসিকিউগুলো তোমরা যদি ভালো করে সলভ করো তাহলে আশা করি এখান থেকে সমস্ত ধরনের 1 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। চলো তাহলে দেখে নিয়ে যাও। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে একদম প্রথম প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্র। অপশান এ একটি সচল বিন্দু, অপশান বি একটি নির্দিষ্ট বিন্দু, অপশান সি অসীমে অবস্থিত একটি বিন্দু, অপশান ডি কোনো বিন্দুই নয়। তাহলে উত্তর এখানে কী আছে দেখে নাও। অপশান বি একটি নির্দিষ্ট বিন্দু। 2 নম্বর প্রশ্ন, আলোক কেন্দ্রে দিয়ে যাওয়ার আলোক রশ্মির বিচ্যুতি 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। উত্তর কিন্তু হবে অপশান এ 0 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, অবতল লেন্সের আলোক কেন্দ্র ও অসীমের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্রে, অসীমে, ফোকাসে। উত্তর হবে কিন্তু অপশানে ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে। 4 নম্বর প্রশ্ন, বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব সৃষ্টি হয় কোন দর্পণে? এখানে উত্তর কিন্তু হবে অপশান সি উত্তল লেন্সে। 5 নম্বর প্রশ্ন, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সের সঙ্গে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে। উত্তর হবে কিন্তু অপশান এ 1। 6 নম্বর প্রশ্ন, বিবর্ধন কাছের 1 মিটার দূরে রাখা কোনো বস্তুর প্রতিবিম্ব 40 মিটার পাওয়া গেলে বিবর্ধন হবে কত? এখানে অপশান সি 4। 7 নম্বর প্রশ্ন, একটি অবতল লেন্সের ফোকাসে একটি বস্তু রাখা হলো, প্রতিবিম্ব দূরত্ব হবে অপশান এ f/2। 8 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের দ্বারা অসৎ বিম্ব গঠিত হয় যখন বস্তু অপশান বি আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে থাকে। 9 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের তার সামনে থাকা কোনো বস্তু যখন অসৎ বিম্ব গঠন করে তখন বিবর্ধন এম এর মান, কিন্তু এম এর মান এখানে হবে m>1, অপশান বি। 10 নম্বর প্রশ্ন, রোদ চশমা সমান বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, অপশান সি উত্তর অবতলোত্তল লেন্স। 11 নম্বর প্রশ্ন, অক্ষি লেন্স হলো একটি, অপশান বি উভোত্তল লেন্স। 12 নম্বর প্রশ্ন, চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না? উত্তর হবে কিন্তু অপশান বি অন্ধবিন্দুতে। 13 নম্বর প্রশ্ন, রেটিনার কোন বস্তুর প্রতিবিম্ব গঠিত হলেও দেখা যায় না? মানে উত্তর হবে কিন্তু অপশান ডি অন্ধবিন্দুতে। 14 নম্বর প্রশ্ন, মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে, অপশান বি ছোট ও উল্টো হয়। 15 নম্বর প্রশ্ন, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় N2 নাইট্রোজেন। 16 নম্বর প্রশ্ন, চোখের বিষম দৃষ্টিজনিত ত্রুটি থাকলে ব্যবহৃত হয় অপশান ডি টোরিক লেন্স। 17 নম্বর প্রশ্ন, ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব, অপশান এ সৎ ও অবশিষ্য। 18 নম্বর প্রশ্ন, বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। 19 নম্বর প্রশ্ন, অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টির কারণ, অপশান সি বিচ্ছুরণ। 20 নম্বর প্রশ্ন, প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম? উত্তর হবে অপশান এ লাল আলোর মধ্যে। সূর্যালোক হলো অপশান সি বহুবর্ণী। 22 নম্বর প্রশ্ন, কোনো বর্ণের আলোর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয়? কোন বর্ণের আলোর সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয়? এখানে আছে লাল, নীল, হলুদ, সবুজ। উত্তর হবে কিন্তু অপশান সি হলুদ। 23 নম্বর প্রশ্ন, দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? এখানে কিন্তু উত্তর হবে অপশান সি বেগুনি। 24 নম্বর প্রশ্ন, কোনটি বিচ্ছুরক মাধ্যম নয়? এখানে হবে অপশান বি বায়ু। প্রদত্ত কোন আলোর ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সবচেয়ে বেশি হয়? অপশান বি বেগুনি আলোর ক্ষেত্রে। 26 নম্বর প্রশ্ন, লাল বর্ণের আলোর বেগ ক্যাপিটাল সি স্মল আর এবং বেগুনি বর্ণের আলোর বেগ ক্যাপিটাল সি স্মল ভি হলে, এখানে উত্তর হবে অপশান এ ক্যাপিটাল সি স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল সি স্মল ভি। 27 নম্বর প্রশ্ন, আলোর তরঙ্গদৈর্ঘ্য ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক বর্ণনা করে, অপশান ডি কৌশিক সূত্র। 28 নম্বর প্রশ্ন, রামধনুতে আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ সব কিছুই ঘটে। 29 নম্বর প্রশ্ন, জলের প্রতিসরাঙ্ক যদি প্রত্যেক বর্ণের জন্য সমান হতো তবে রামধনুকে, অপশান বি উজ্জ্বল সাদা বর্ণের পটি কিন্তু গঠিত হতো। 30 নম্বর প্রশ্ন, কালো কাপড়ের ওপর আপাতিত সব বর্ণের আলো কিন্তু অপশান সি শোষিত হয়। 31 নম্বর প্রশ্ন, কার উপর তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে? এখানে উত্তর হবে অপশান বি প্রবাল্য।
32 নম্বর প্রশ্ন, কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, ইউভি রশ্মি, ক্যাথোড রশ্মি। এখানে কিন্তু উত্তর হবে ক্যাথোড রশ্মি। 33 নম্বর প্রশ্ন, আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। অবলোহিত তরঙ্গের শক্তি কার বেশি? উত্তর হবে কিন্তু এখানে অপশান ডি, মাইক্রোওয়েভ। 35 নম্বর প্রশ্ন, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? উত্তর হবে অপশান বি, রেডিও তরঙ্গ। মোবাইল ফোনের সাহায্যে যোগাযোগ ব্যবস্থা ব্যবহৃত হয়? অপশান সি, রেডিও তরঙ্গ। 37 নম্বর প্রশ্ন, শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে অতি বেগুনি রশ্মি? অপশান এ। সবচেয়ে কম কম্পাঙ্কের দৃশ্যমান আলো হলো অপশান ডি, লাল। প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষোভণ সবচেয়ে কম? সবুজ, হলুদ, বেগুনি, লাল। উত্তর হবে কিন্তু অপশান ডি, লাল। 40 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, বিপদ সংকেত হিসাবে লাল আলোর ব্যবহার হয় কারণ? অপশান এ, তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। ভালো